দর্শক, এ পর্যায়ে আমরা বুয়েট ক্যাফেটেরিয়ায় যেতে চাই এবং বলে রাখি, বুয়েটের শিক্ষার্থীদের ৩ দফা যে দাবি, সে দাবির রোডম্যাপ প্রদানে সরকারের ব্যর্থতা এবং আলোচনার টেবিলে হেরে গিয়ে সহিংস পথে দাবি আদায়ের পরিকল্পনা করছে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা, এমন অভিযোগের প্রতিবাদে মূলত বুয়েট ক্যাফেটেরিয়ায় সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রকৌশলী অধিকার আন্দোলনের শিক্ষার্থীরা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ন্যূনতম যোগ্যতা তো চাওয়া হয়নি, বরং 100% কোটা হিসেবে ডিপ্লোমাদের জন্য, শুধুমাত্র ডিপ্লোমাদের জন্য সেটা সংরক্ষিত করে রাখা হয়েছে। শুধু তাই নয়, 10ম গ্রেড থেকে প্রমোশন নিয়ে এই ডিপ্লোমাধারীরা আবার 9ম গ্রেডে যায়, যেখানে 9ম গ্রেড বা সহকারী প্রকৌশলী পদের ন্যূনতম যোগ্যতা হওয়া উচিত বিএসসি ডিগ্রি। ব্যাপারটাকে আরও সহজভাবে যদি বলতে চাই, ডাক্তারদের ক্ষেত্রে যেটা হয়, যারা এমবিবিএস ডিগ্রিধারী হয় তারা 9ম গ্রেডে অ্যাসিস্ট্যান্ট সার্জন হিসেবে নিয়োগ পায়, কিন্তু যারা ডিপ্লোমা কোর্স করে আসে বা নার্সিংয়ে যারা থাকে তারা কিন্তু 10ম গ্রেডে নিয়োগ পায় মেডিকেল অফিসার হিসেবে, এবং কখনোই তাদেরকে 9ম গ্রেডে বা অ্যাসিস্ট্যান্ট সার্জন পদে পদোন্নতি দেওয়া হয় না। আপনারা চিন্তা করুন যে নার্স কিংবা ডিপ্লোমাধারীদের যদি 10ম গ্রেড থেকে 9ম গ্রেডে অ্যাসিস্ট্যান্ট সার্জন পদে নিয়োগ দেওয়া হতো, তাহলে আসলে কি অবস্থাটা দাঁড়াইতো। আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরে এই জিনিসটাই ঘটতেছে। এর ফলে যারা আমাদের ডিপ্লোমাধারীরা আছেন ইঞ্জিনিয়ারিং সেক্টরে, বা আমরা টেকনিশিয়ান বলতে পারি, তারা আমাদের 9ম গ্রেডে চলে আসতেছে, এবং 9ম গ্রেডে যেগুলো আমাদের সহকারী প্রকৌশলীদের কাজ ছিল, অথবা আরও সহজ কথায় বিএসসিদের কাজ ছিল, সেই কাজগুলোর সাথে ডিপ্লোমাধারীরা মিশ্রিত হয়ে যাচ্ছে, এবং সেই কাজগুলো ডিপ্লোমাধারীদের দিয়ে করানো হচ্ছে। ফলে আসলে অসুবিধা হচ্ছে যেটা দেশের সার্বিক উন্নতির ক্ষেত্রে এটা ব্যাপকভাবে ব্যাহত করতেছে। আমরা কিছু তথ্য উপাত্ত এখানে সংযুক্ত করে দিচ্ছি। এটা 2025 সালের পরিসংখ্যান। আমরা সাংবাদিক ভাইদের কাছে এই কপিগুলো দিয়ে দিব, যেখানে বলা হচ্ছে যে ডিপিএইচই, ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়ে বর্তমানে 9ম গ্রেডে বিএসসিতে মাত্র 47.8% প্রকৌশলীরা রয়েছেন, এবং ডিপ্লোমা রয়েছে 52.12%। আপনি চিন্তা করুন, এরকম জায়গায় যদি ডাক্তারদের ক্ষেত্রে হইতো যে 9ম গ্রেডে এমবিবিএস ডিগ্রিধারী চলে আসছে 50%, ডিপ্লোমাধারী চলে আসছে 50%, মানে ডাক্তারদের কাজগুলো ডিপ্লোমারা করতেছে। জিনিসটাকে এইভাবে আপনি বোঝার চেষ্টা করেন। তারপর ঢাকা ওয়াসা, 9ম গ্রেডে বিএসসি মাত্র 22%, আর ডিপ্লোমা 77%। পিডাব্লিউডি, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, সেখানে একই অবস্থা। 9ম গ্রেডে আমাদের 42% বিএসসিরা, আর ডিপ্লোমারা দেখা যাচ্ছে 52%। একইভাবে আমাদের রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্টও একই অবস্থা, এবং এখানে মেনশন করতে চাই, ডিপ্লোমারা 10ম গ্রেডে নিয়োগ পাওয়ার পরে এইরকম আরএসডি, পিডাব্লিউডিতে 9ম গ্রেডে পদোন্নতি পেয়ে বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছে। আপনি চিন্তা করুন যে যেই ছেলেগুলো স্কুলের পর এইচএসসি পরীক্ষা দিল, একটা বড় অ্যাডমিশন ফেস পার করলো, তারপরে গিয়ে লম্বা সময় বিএসসি ডিগ্রি অর্জন করে তারপর সে বিসিএসে অ্যাপ্লাই করতে পারলো, কিন্তু ডিপ্লোমারা এসএসসি পাশ করে সরাসরি 10ম গ্রেডে নিয়োগ পাওয়ার পর পদোন্নতি পেয়ে 9ম গ্রেডে বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছে। আসলে এরকম হাস্যকর বিষয় বাংলাদেশ ছাড়া আপনি কোনো জায়গায় দেখবেন না। আচ্ছা, সরকারি প্রকৌশলী পদে চলতি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তার সংখ্যা 78 জন, এবং সরকারি প্রকৌশলী যান্ত্রিক পদে চলতি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তার সংখ্যা 7 জন। এই জিনিসগুলো 10ম গ্রেডে যখন ডিপ্লোমাধারীরা নিয়োগ পায়, তারপর তাদেরকে 9ম গ্রেডে চলতি দায়িত্ব হিসেবে নিয়ে আসা হয়। চলতি দায়িত্ব হিসেবে নিয়ে আসলে দেখা যায় 9ম গ্রেডের যে নিয়োগ বিজ্ঞপ্তি সবগুলো সিন্ডিকেট করে আটকে দেওয়া হয়। পরবর্তীতে যারা যেই ডিপ্লোমাধারীরা 9ম গ্রেডে চলতি দায়িত্বে ছিল, তাদের সেই চাকরিটাকে 9ম গ্রেডে পার্মানেন্ট করে দেওয়া হয়। এইরকম ভয়াবহ সিন্ডিকেটের মাধ্যমে 9ম গ্রেডে বিএসসিদের পদগুলো দখল করা হচ্ছে। এই বৈষম্যের প্রেক্ষিতে আমাদের প্রকৌশল আন্দোলনের 3 দফা দাবি ছিল, যেখানে আমাদের প্রথম দাবি ছিল ইঞ্জিনিয়ারিং 9ম গ্রেড বা সহকারী প্রকৌশলী ও সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, এবং ন্যূনতম বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না।